হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বিগত লেকচারে আমি জয়েন্ট মেথড এবং সেকশন মেথড নিয়ে কথা বলছিলাম। এখন হচ্ছে আমরা জয়েন্ট মেথড নিয়ে কিছু প্রবলেম সলভ করব। তো আমরা ফার্স্ট প্রবলেম দেখতে পাচ্ছি যে আমাদের একটা ট্রায়াঙ্গেল শেপের স্ট্রাকচার আছে, যে এটা এখানে হচ্ছে এ পয়েন্ট আছে, এখানে বি পয়েন্ট আছে, এখানে হচ্ছে সি পয়েন্ট আছে। তো বি পয়েন্টে আমাদের হিঞ্জ সাপোর্ট এবং সি পয়েন্টে হচ্ছে রোলার সাপোর্ট। ফাইন্ড দ্য ফোর্সেস ইন মেম্বার এ বি বিসি এসি। তাহলে আমাদের যে তিনটে মেম্বার আছে, এ বি, বিসি এবং এসি, এই তিনটে মেম্বারের ফোর্সের মানটা ফাইন্ড আউট করতে বলছে। তাহলে ফার্স্টে আমাদের এই মেম্বারগুলোর লেন্থ বের করে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বি পয়েন্টে যে অ্যাঙ্গেলের মানটা সেটা হচ্ছে 60 ডিগ্রি, সি পয়েন্টে অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, আর হচ্ছে এ বিসি, বিসি লেন্থের ভ্যালুটা হচ্ছে 5 মিটার। তাহলে এ বি যে মেম্বার আছে তার লেন্থ ফাইন্ড আউট করব এবং এসি যে মেম্বারটা আছে তার ভ্যালু আমরা ফাইন্ড আউট করব। তা কিভাবে ফাইন্ড আউট করব দেখেন। তো আমরা এই ফর্মুলা আমরা জানি। এই যে এখানে যখন আমরা এ বি নিব, এ বি বাহুটা যখন নিব তখন হচ্ছে তার বিপরীত অ্যাঙ্গেলের সাইন পোর্শনটা নিব। তাহলে এ বি ডিভাইড হচ্ছে কত, sin 30, সমান সমান এসি, এসি ডিভাইডেড হচ্ছে কত, sin 60, বিপরীত। যখন আমরা এ বি নিব তখন তার বিপরীত নিব হচ্ছে এইটা। আচ্ছা, যখন আমরা এসি নিব তখন তার বিপরীত পোর্শনটা নিব। আর যখন আমরা বিসি নিব তখন তার বিপরীত অ্যাঙ্গেল এটা নিব। তো তার বিপরীত অ্যাঙ্গেল এটা কত, এটা হচ্ছে 90 ডিগ্রি। কারণ এখানে আছে 60, এখানে আছে 30, তাহলে এখানে বাকি থাকে হচ্ছে 90। টোটাল হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তাহলে এখানে সেম জিনিসটাই করা হয়েছে। এ বি ডিভাইডেড sin 30 সমান সমান এসি ডিভাইডেড sin 60 সমান সমান বিসি ডিভাইডেড sin 90। জাস্ট অপোজিট অ্যাঙ্গেল নেওয়া হয়েছে আর কি, যে বাহুটা তার অপোজিট অ্যাঙ্গেলটা নেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা এ বি ডিভাইডেড sin 30 সমান সমান হচ্ছে বিসি ডিভাইডেড sin 90, এটা আমরা নিলাম। আমরা জানি যে আমাদের sin 90 যে ভ্যালুটা সেটা হচ্ছে কত, 1। তাহলে এ বি সমান সমান কত হবে, sin 30 ডিভাইড হচ্ছে sin 90। আর বিসির ভ্যালুটাও আমরা জানা, আমাদের জানা হচ্ছে বিসির ভ্যালুটা হচ্ছে কত, 5 মিটার। তাহলে এখান থেকে পাবো 2.5 মিটার। ঠিক সেম ভাবে এসি ডিভাইডেড sin 60 সমান সমান বিসি ডিভাইডেড sin 90। তো সেখান থেকে আমরা এসি ভ্যালুটা পেয়ে যাবো, তখন হচ্ছে 4.33 আসবে। ওকে, এখন আমরা তিনটা বাহুই আমরা কিন্তু পেয়ে গেছি। আমাদের আহ এ এটা পেয়ে গেছি, এ বি ভ্যালু পেয়ে গেছি, এসির ভ্যালু পেয়েছি, আবার বিসির ভ্যালু পেয়ে গেছি। ওকে, এখন হচ্ছে আমরা এই যে 10 কিলোনিউটন লোডটা পড়তেছে এই বরাবর হচ্ছে একটা লম্ব অঙ্কন করব। এ বি ডি, এই যে একটা ট্রায়াঙ্গেল ধরে নিচ্ছি, যে এ বি ডি এই ট্রায়াঙ্গেলটা ধরে নিচ্ছি। তাহলে আমরা জানি যে কসটা সমান সমান হচ্ছে আমাদের ভূমি ডিভাইড হচ্ছে কত, অতিভুজ। তাহলে হচ্ছে বিডি ডিভাইডেড কত, এ বি, এই যে এটা। তাহলে cos 60 সমান সমান হচ্ছে বিডি ডিভাইডেড এ বি। তাহলে বিডি সমান সমান হবে এ বি cos 60। তখন আমরা এখান থেকে আমাদের রেজাল্টটা পেয়ে যাব 1.25 মিটার। এখন হচ্ছে আমরা রিয়াকশনটা ফাইন্ড আউট করব। তো বি পয়েন্টে হচ্ছে আমাদের দুটো রিয়াকশন, যেহেতু এখানে কি সাপোর্ট আছে, এখানে হচ্ছে আমাদের হিঞ্জ সাপোর্ট আছে, এই জন্য আমাদের দুটো রিয়াকশন পাবো, একটা হচ্ছে ভার্টিক্যাল বরাবর, একটা হচ্ছে হরাইজন্টাল বরাবর। আর সি পয়েন্টে হচ্ছে আমরা একটা রিয়াকশন পাবো শুধু ভার্টিক্যাল বরাবর। ওকে, তাহলে আমরা ফার্স্ট মোমেন্ট নিব বি পয়েন্টে। আমরা কোথায় মোমেন্ট নিব, আমরা হচ্ছে বি পয়েন্টে মোমেন্ট নিব, এই যে বি পয়েন্টে মোমেন্ট নিব। তাহলে বি পয়েন্টে মোমেন্ট নিলে আমাদের এখানে কি হচ্ছে দেখি। তাহলে 10 × 1.25, এই যে 10 কিলোনিউটন, 10 ফোর্স ইন্টু ডিস্টেন্স 10 কিলোনিউটন, এমনি আমাদের হচ্ছে এই বরাবর চলে যাচ্ছে, 10 কিলোনিউটন এমনিতে চলে যাচ্ছে। আর এখানকার যে ভার্টিক্যাল যে ডিস্টেন্স সেটা হচ্ছে কত, 1.25। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের এখানে 10 × কত, 1.25। এরপরে হচ্ছে আমাদের এইটা, এই যে সিওয়াই, সিওয়াই হচ্ছে উপরের দিকে এন্টি ক্লকওয়াইজ,
এটা হচ্ছে কি এন্টি ক্লকওয়াইজ, সিওয়াই ইন্টু ডিস্টেন্স, এটা হচ্ছে ডিস্টেন্স কত 5। তাহলে এখান থেকে হবে হচ্ছে মাইনাস সিওয়াই ইন্টু হচ্ছে 5, যেহেতু হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, সমান সমান কত 0। আমরা ইকুইলিব্রিয়াম নিয়ে কাজ করব, কারণ আমাদের যখন আননোন থাকে অবশ্যই ইকুইলিব্রিয়াম নিয়ে আমাদের এটা সলভ করতে হবে। ইকুইলিব্রিয়াম পজিশনে তাহলে আমাদের টোটাল মোমেন্টের ভ্যালুটা 0 হবে। ওকে, তাহলে সিওয়াই সমান সমান 2 পয়েন্ট কত 5। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 10 কিলোনিউটন যে ফোর্সটা এইটা কাজ করতেছে, আর হচ্ছে সিআই এই যে রিয়াকশন, এই দুটো জিনিস কাজ করতেছে যখন আমরা বি কে মোমেন্ট নিব, বি পয়েন্টে মোমেন্ট নিব। এখন হচ্ছে আমরা ভার্টিক্যাল রিয়াকশনটা নিয়ে কাজ করব। তাহলে সামেশন এ পাই উপরের দিকে সমান সমান 0। তাহলে বিওয়াই প্লাস সিওয়াই সমান সমান হচ্ছে কত 10। তাহলে এখানে হচ্ছে কত এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে বিওয়াই, আর এখানে হচ্ছে কত সিওয়াই। তাহলে এই দুটো জিনিস হচ্ছে উপরের দিকে, বিওয়াইটা উপরের দিকে, সিওয়াই উপরের দিকে। আর হচ্ছে আমাদের 10 কিলোনিউটন যে লোডটা সেটা হচ্ছে নিচের দিকে, 10 কিলোনিউটন লোডটা হচ্ছে নিচের দিকে। তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে কি যে বিওয়াই প্লাস সিওয়াই -10, বিওয়াই প্লাস সিওয়াই মাইনাস কত 10 সমান সমান কত 0। তখন আর আমরা হচ্ছে সিওয়াই এর ভ্যালুটা কিন্তু অলরেডি পেয়ে গেছি, তো আমরা এখানে সিওয়াই এর ভ্যালুটা বসাবো। তখন আমরা বিওয়াই সমান সমান 7.5 কিলোনিউটন পেয়ে যাবো। তো এইভাবে মূলত হচ্ছে আমরা রিয়াকশনটা ফাইন্ড আউট করতে পারবো। এখন আমরা আমাদের হচ্ছে মেম্বার যে ফোর্স গুলো আছে, আমাদের ট্রাস্টের যে মেম্বার ফোর্স আছে সেটা নিয়ে কাজ করব। তো জয়েন্ট মেথডে আমরা কিভাবে কাজ করব, আমরা ফার্স্টে এই পোর্শনটা নিয়ে কাজ করব, এই পোর্শনটা, অর্থাৎ আমরা এ বি মেম্বার এবং এই বি সি মেম্বার এইটা নিয়ে কাজ করব। তো এইটাকে আমরা ফার্স্টে হচ্ছে জয়েন্টে ভাগ করে ফেলবো। দেখেন কিভাবে করা হয় এটা, এইভাবে এই বি পয়েন্টে এটা রাখবো, তারপরে এখানে তীর চিহ্ন দিব, তারপরে এভাবে ডট ডট দিয়ে এটা এ পয়েন্টটা দেখাবো। আবার এখানেও সেম ভাবে তীর চিহ্ন দিব, আবার ডট ডট দিয়ে এটা হচ্ছে সি পয়েন্টটা দেখাবো। তো এইটা হচ্ছে আমাদের এই যে এফ বি এ, আর এটা হচ্ছে এফ বি সি। তাহলে এর হচ্ছে দুটো পোর্শন কাজ করবে, উপরের দিকে একটা পোর্শন, আবার এই নিচের দিকেও আরেকটা পোর্শন কাজ করবে। আবার এর হচ্ছে একটা পোর্শনই কাজ করবে, অনলি হরিজন্টালি কাজ করবে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট হচ্ছে সামেশন, এই যে এটা সামেশন এ পয় সমান সমান 0, এবং উপরের দিকে যারা যাবে তখন হচ্ছে আমরা পজিটিভ দিব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে রিয়াকশন 7.5 কিলোনিউটন, এটা হচ্ছে কি উপরের দিকে, তো এই জন্য আমরা প্লাস দিব। আবার এর আবার একটা পোর্শন উপরের দিকে কাজ করতেছে, এর এই পোর্শনটা উপরের দিকে কাজ করতেছে, তাহলে এই জন্য হচ্ছে আমাদের এফ বি এ সাইন 60, এখানে যেহেতু 6 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এখানে এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তো আমরা এখান থেকে 7.5 কিলোমিটার প্লাস হচ্ছে এফ বি এ সাইন 60 সমান সমান 0, তখন হচ্ছে এফ বি এ সমান সমান হচ্ছে কত হবে -7.5 ডিভাইডেড সাইন 60, তখন হচ্ছে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে -8.6 কিলোমিটার। তাহলে যেহেতু এটা মাইনাস আসছে, তার মানে এটাকে আমরা অবশ্যই কম্প্রেশন বলবো। যখন আমরা এখানে কম্প্রেশনটা লিখবো তখন আর এখানে মাইনাস দেওয়ার দরকার নেই। এরপরে হচ্ছে আমরা হরাইজন্টালি নিয়ে কাজ করব, সামেশন এফ এক্স, এবং এক্স এক্সিসের পজিটিভ দিকে গেলে হচ্ছে পজিটিভ দিব সমান সমান 0। এফ বি সি এই পোর্শনটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে, এবং আরেকটা পোর্শন হচ্ছে কত, আরেকটা পোর্শন হচ্ছে এইটা, এটা হচ্ছে এফ বি এ কস 60 পোর্শন, এফ বি এ কস 60। তো এই কারণেই হচ্ছে আমাদের এখানে এফ বি সি, এখানে হচ্ছে এফ বি সি প্লাস হচ্ছে এফ বি এ কস 60 সমান সমান 0 দেওয়া হয়েছে, কারণ এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের দুটোই পজিটিভ দিকে কাজ করতেছে, সমান সমান 0। তখন এফ বি সি সমান সমান কত হবে -এফ বি এ কস 60। এখন হচ্ছে এফ বি এর ভ্যালুটা আমরা এখান থেকে পেয়েছি, এফ বি এর ভ্যালুটা আমরা এখানে কিন্তু পেয়েছি, এই যে -8.66। তো এই কারণেই বসানো হয়েছে, তখন মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, তখন হচ্ছে 4.33। এটা হচ্ছে টেনশন জোন, যেহেতু পজিটিভ সেহেতু টেনশন। এখন হচ্ছে আমরা সি পয়েন্টে কাজ করব। আমরা সি জয়েন্ট কনসিডারিং, জয়েন্ট হচ্ছে সি, আমরা এই সি পয়েন্ট এটা নিয়ে কাজ করব। তাহলে এটা নিয়ে কাজ করলে আমরা কিন্তু
দুটো মেম্বার পাবো। একটা হচ্ছে এ এ সি একটা মেম্বার পাবো, আরেকটা হচ্ছে কত, বিসি মেম্বারটা পাবো। ওকে, তাহলে এই দুটো মেম্বার নিয়ে আমরা এখন কাজ করব। তো ফার্স্টে হচ্ছে সেম ভাবে আমরা ফার্স্টে হচ্ছে ভার্টিক্যালি নিব, তারপর হচ্ছে হরাইজন্টাল নিব। তাহলে সামেশন এ পই সমান সমান 0। এখন এখানে দেখেছি বলছে 2.5 কিলোনিউটন রিয়াকশন উপরের দিকে, এবং এফ সি এ এইটা, এফ সি এ এইটা হচ্ছে উপরের দিকে, আর এইটা হচ্ছে এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে। তাহলে এফ সি এ, তাহলে এফ সি এ সাইন 30, যেহেতু এখানে হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, সমান সমান 0। তখন এফ সি এর সমান সমান কত হবে, 5 কিলোনিউটন। যেহেতু মাইনাস আসছে সেহেতু আমাদের কম্প্রেশন, আর যখন কম্প্রেশন লিখবো তখন এখানে মাইনাস দেওয়ার দরকার নেই। ওকে, তাহলে আমরা কিন্তু অলরেডি আমাদের এইটা হরাইজন্টাল যে ফোর্সটা আছে সেটা হচ্ছে এফ বিসি, এটা কিন্তু 4.33, এটা আমরা পেয়েছি আগে থেকে, এই যে 4.33 এটা আমরা পেয়েছি। তো আমাদের এখানে টোটাল মেম্বার ছিল তিনটা, আমরা কিন্তু তিনটা মেম্বারই পেয়ে গেছি। এ বি পেয়েছি কত, 8.6 কিলোনিউটন এ বি। এই যে আমরা এখান থেকে এই যে এ বি বা বি এ এটা পেয়ে গেছি 8.6, এটা কম্প্রেশন জোনে আছে। এরপরে আমরা কিন্তু বিসি পেয়ে গেছি, এটা হচ্ছে টেনশন জোনে আছে। আর লাস্টে হচ্ছে এফসিএ আমরা কিন্তু 5 কিলোনিউটন কম্প্রেশন জোনে আছে পেয়ে গেছি। তো এটা হচ্ছে আমরা টেবিল আকারে দেখাচ্ছি। আমাদের মেম্বার এ বি তখন হচ্ছে আমাদের ম্যাগনিটিউড অফ ফোর্স 8.66 কিলোনিউটন যেটা কম্প্রেশনে, বিসি 4.33 কিলোনিউটন যেটা টেনশনে, আর এসি হচ্ছে 5.0 কিলোনিউটন যেটা হচ্ছে কম্প্রেশনে। এরপরে আমরা প্রবলেম নম্বর 2 দেখব। তো প্রবলেম নম্বর 2তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ট্র্যাশে আমাদের এ পয়েন্ট আছে, বি পয়েন্ট আছে, সি পয়েন্ট আছে, ডি পয়েন্ট আছে, ই পয়েন্ট আছে, এফ পয়েন্ট আছে, জি পয়েন্ট আছে। আচ্ছা, তাহলে এ পয়েন্ট হচ্ছে আমাদের হিঞ্জ সাপোর্ট, আর ডি পয়েন্ট হচ্ছে আমাদের রোলার সাপোর্ট। ওকে, তাহলে এখানে আমাদের রিয়াকশনের ভ্যালুটা বলে দিচ্ছে, এখানে হচ্ছে 4 কিলোনিউটন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিয়াকশনের ভ্যালুটা হচ্ছে কত, 4 কিলোনিউটন। এখানে হচ্ছে কত, 4 কিলোনিউটন। আচ্ছা, আর জি পয়েন্টে হচ্ছে আমাদের উপর থেকে লোড আসতেছে 3 কিলোনিউটন, এবং ই পয়েন্টে হচ্ছে 3 কিলোনিউটন, আর এফ পয়েন্টে হচ্ছে 2 কিলোনিউটন। আচ্ছা, আর এখানে অ্যাঙ্গেলের মান বলে দিচ্ছে, এখানে হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানে হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। এখানে এ পয়েন্টে 30 ডিগ্রি, এই সাইডে 30, এখানে 60, এখানে 30। তো আমাদের অ্যাঙ্গুলার ভ্যালুগুলো দেওয়া আছে, আর আমাদের আমাদের উপর থেকে যে পরিমাণ লোড আসবে সেটাও আমরা দেখতে পাচ্ছি, যে 3 কিলোনিউটন, 2 কিলোমিটার, 3 কিলোমিটার। ওকে, তো আমাদের এখন এটা আমাদের মেম্বারে কি পরিমাণ ফোর্স ক্রিয়েট হচ্ছে এটা আমরা দেখব। তো ফার্স্টে হচ্ছে আমরা এ পয়েন্টে, আমরা এই পয়েন্টে নিয়ে কাজ করব। এ পয়েন্টের এই এই যে এইটা নিয়ে কাজ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এজি এবং এ বি এই দুটো মেম্বার আমাদের কিন্তু চলে আসছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে এফ এজি এবং এফ এবি দুটো ফোর্স এখানে আছে। আচ্ছা, যেহেতু এখানে এফ এজি আমাদের হচ্ছে ইনক্লাইন্ড অবস্থায় আছে, তাহলে এখানে দুটো পোর্শন ক্রিয়েট হবে, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। আচ্ছা, তো এখানে আমরা এখন সামেশন এফ ওয়াইটা দেখি। তাহলে সামেশন এফ ওয়াই সমান সমান 0, এবং হচ্ছে আমাদের ভার্টিক্যালি যখন আপওয়ার্ড হবে তখন হচ্ছে পজিটিভ। তো আমরা এখানে হচ্ছে 4 কিলোমিটার উপরের দিকে, তো এখানে +4 লিখছি। আর হচ্ছে এফ এজি সাইন পোর্শনটা, তাহলে এফ এজি সাইন 30 সমান সমান 0। তো এখান থেকে হচ্ছে এফ এজি সমান সমান হচ্ছে কত পাবো, -8 কিলোমিটার। যেহেতু এটা মাইনাস, এই জন্য হচ্ছে আমরা কম্প্রেশন দিয়েছি, সি দিয়ে প্রকাশ করেছি এই জন্য। আচ্ছা, এখন হচ্ছে আমরা রিসলভিং অল দ্য ফোর্সেস হরাইজন্টাল, তাহলে আমরা এখন হচ্ছে হরাইজন্টালি সলভ করব। হরাইজন্টালি কে কি আছে আমরা দেখতে পাচ্ছি, এফ এ বি আছে, আর হচ্ছে এফ এ জি এর কস পোর্শনটা আছে। তাহলে এফ এ বি প্লাস হচ্ছে এফ এ জি কস 30 ডিগ্রি সমান সমান 0। আমরা সবসময় এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশনে ধরে করব। তো এফ এ বি সমান সমান কত হবে, -এফ এ জি কস 30। তাহলে এফ এ জি ভ্যালুটা আমরা পেয়েছি হচ্ছে -8, তো এখানে হচ্ছে এই জন্য আমরা -8টা দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের 6.928 কিলোমিটার ফোর্স ক্রিয়েট হচ্ছে, এবং যেহেতু এটা পজিটিভ এর জন্য আমরা টেনশন দিয়েছি। এরপরে হচ্ছে আমরা জি জয়েন্টটা নিয়ে কাজ করব। এই যে জি, জি এইটা, এই জি, এই জয়েন্টটা নিয়ে আমরা কাজ করব। তাহলে জি জয়েন্ট নিয়ে যখন কাজ করব আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে মেম্বারগুলো কি কি আসে,
এই যে আমাদের এ জি একটা মেম্বার আসে, আমাদের বি জি একটা মেম্বার আসে, আমাদের জি এফ একটা মেম্বার আসে, এখানে তিনটা মেম্বার আসে। এখান থেকে আমরা কিন্তু তিনটা মেম্বার পাচ্ছি। অলরেডি কিন্তু আমরা এজি যে মেম্বার এটা কিন্তু আমরা পেয়েছি, এবং উপর থেকে একটা লোড আছে 3 কিলোনিউটনের। আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু সিমেট্রিক, এইটা হচ্ছে সিমেট্রিক, কারণ এখানেও 3 কিলোনিউটন লোড আছে, এই সাইডেও 3 কিলোনিউটন লোড আছে, যার কারণে আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাঙ্গুলার গুলো জি জয়েন্টে যে পরিমাণ অ্যাঙ্গেল আছে আমাদের কিন্তু ই জয়েন্টে সেম পরিমাণ অ্যাঙ্গেল আছে। তো আমরা এক সাইড যদি করতে পারি তো অপোজিট সাইড সেম রেজাল্টই দেখাবে। ওকে, এটা হচ্ছে জি পয়েন্ট। তো আমরা এক্স অ্যাক্সিস বরাবর এইভাবে দেখাবো ডট ডট দিয়ে, এক্স অ্যাক্সিস এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। আচ্ছা, তাহলে উপরের দিকে হচ্ছে আমাদের এফ জি জি এফ এই ফোর্সটা কাজ করতেছে, আর নিচের দিকে হচ্ছে আমাদের এই 3 কিলোনিউটন লোডটা কাজ করতেছে। আর এখানে এক্স অ্যাক্সিসের সাথে এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, 8 কিলোনিউটন, যেটা হচ্ছে আমরা আগেই পেয়েছি। আর হচ্ছে এইদিকে হচ্ছে এফ জিবি। আর এখানে অ্যাঙ্গেলের ভ্যালুটা কত আমরা এখানে অলরেডি দেখে ফেলেছি, যে এখানে হচ্ছে যদি আমরা একটু দেখি যে এই বরাবর যদি আমরা দাগটা নিই তাহলে কিন্তু এখানে হাফ পোর্শন, এখানে হচ্ছে 30 ডিগ্রি, এখানেও 30 ডিগ্রি পাবো। আবার এই বরাবর যদি দাগ টানো হয় তাহলে এখানেও কিন্তু আমরা এই 30 ডিগ্রি পাবো। অ্যাঙ্গেলের মানগুলো কিন্তু আমরা এভাবে ফাইন্ড আউট করেছি। এখানে 30 ডিগ্রি পেয়েছি, এখানে উপরে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন সামেশন এ পয়েন্টে কাজ করব। তাহলে এ পয়েন্ট ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোন কোন ফোর্স গুলো কাজ করতেছে দেখুন। এটা হচ্ছে এই যে ভার্টিক্যালি -3 কিলোমিটার নিচের দিকে, এই যে -3। এরপরে হচ্ছে 8 কিলোনিউটন, এইটার হচ্ছে সাইন পোর্শনটা কাজ করবে। এটার কোন পোর্শন? সাইন পোর্শনটা কাজ করবে। 8, এই যে sin 30, 8টা আমরা কোথা থেকে পেয়েছি? 8টা হচ্ছে আমরা এই যে এফ এজি, এই যে 8 কিলোমিটার আমরা পেয়েছিলাম, এই যে এফ এজি, এটা পেয়েছিলাম এফ এজি। তো এখান থেকেই আমরা এখানে লিখেছি, তাহলে হচ্ছে 8 sin 30। এরপর হচ্ছে এফ জিএফ, সাইন কত? 30, এই যে এই জিএফ, এইটার হচ্ছে ভার্টিক্যাল পোর্শন। এরপর হচ্ছে এফ জিবি sin 30, এফ জিবি হচ্ছে মাইনাস, এটা নিচের দিকে, এই যে এর হচ্ছে ভার্টিক্যাল পোর্শন নিচের দিকে, এই জন্য হচ্ছে এফ জিবি sin 30 = 0। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটো আননোন আছে, এফ জি এফ আর হচ্ছে এফ জিবি। তো এটা সমান হচ্ছে কত আসে? -1। এটাকে 1 নম্বর সমীকরণ আমরা দিয়ে রাখবো। এরপরে হচ্ছে আমরা হরাইজন্টালি সলভ করবো। হরাইজন্টালি সামেশন এফ অফ এক্স সমান 0। তো হরাইজন্টালি কে কে আছে? হরাইজন্টালি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 8 কিলোমিটারের কস পোর্শনটা হরাইজন্টালি আছে। এরপর হচ্ছে এফ জিবি, এরও কস পোর্শন, এর কস পোর্শন হচ্ছে এইদিকে, এইদিকে কস পোর্শন। আচ্ছা, তাহলে আমাদের এইটার এইটার কস পোর্শন এইদিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে আছে, এটার কস পোর্শন হচ্ছে এইদিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটা আছে, তিনটা। তাহলে এই তিনটে নিয়ে আমরা এখানে দেখি। তো এখানে হচ্ছে 8 cos 30, এরপর হচ্ছে এফ জিএফ cos 30, আর হচ্ছে এফ জিবি cos 30 ডিগ্রি সমান সমান কত? 0। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ভ্যালুটা এটা হচ্ছে কত? -6.928। এটাকে হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ দিব। তো আমরা 1 নম্বর সমীকরণে পেয়েছি এটা এফ জিএফ sin 30 এফ জিবি সাইন। তো এই 1 নম্বর এবং 2 নম্বর আমরা যদি সলভ করি তখন হচ্ছে আমরা কিন্তু এফ জিএফ এর ভ্যালুটা হবে -5 কিলোমিটার, এবং এফ জিবি এর ভ্যালুটা হবে -3 কিলোমিটার। দুটোই কম্পিটিশন জোনে আছে, যার কারণে হচ্ছে আমরা এখানে ব্র্যাকেটে সি দিয়ে প্রকাশ করেছি। এখন আমরা জয়েন্ট বি নিয়ে কাজ করব। জয়েন্ট বি হচ্ছে এই পয়েন্টটা নিয়ে কাজ করব। আমরা এখন জয়েন্ট বি নিয়ে কাজ করব। আমরা অলরেডি এই বাহুটার মান পেয়ে গেছি, এটার মান আমরা পেয়ে গেছি, এটা আমরা এইটাও পেয়ে গেছি।
এই তিনটার বাহুর যে ফোর্সের মান, তিনটা মেম্বারের ফোর্সের মান অলরেডি আমরা পেয়ে গেছি। এজি, জিএফ এবং জিবি, এই তিনটা মেম্বারের ফোর্সের মান আমরা পেয়ে গেছি। এখন আমরা ফাইন্ড আউট করব যে এ বি যে মেম্বারটা আছে তার ফোর্সের মান, বি সি যে মেম্বারটা আছে তার ফোর্সের মান, এবং আমাদের হচ্ছে বিএফ যে মেম্বারটা আছে তার ফোর্সের মান। ওকে, তাহলে বি পোর্শনে যখন আমরা কাজ করব তখন আমাদের ডায়াগ্রামটা এরকম হবে। এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। তো এইদিকে, এইদিকে আরেকটা হবে, এটা হচ্ছে এফ, বিএফ। আর এইদিকে একটা ফোর্স আছে যেটা আমাদের এখন জেনে ফেলছি, 3। তো আমাদের হচ্ছে দুটো ইনক্লাইন্ড আছে আর দুটো হচ্ছে হরাইজন্টাল আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যখন হচ্ছে এ পয়েন্টে কাজ করব তখন হচ্ছে এই যে নিচের দিকে এটা কাজ করবে, আবার এর ক্ষেত্রে হচ্ছে উপরের দিকে কাজ করবে। তো এই যে এফ, এফ বি সাইন 60, এটা হচ্ছে কোন দিকে, উপরের দিকে, এটা হচ্ছে উপরের দিকে। আর হচ্ছে -3 sin 60, এটা হচ্ছে নিচের দিকে। তো এটা সমান সমান 0, তখন হচ্ছে আমাদের এফ, এফ বি আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এরপরে হচ্ছে আমরা হরাইজন্টালি সলভ করবো, তখন হচ্ছে -6.928 প্লাস হচ্ছে এফ বিসি, এই যে এফ বিসি, প্লাস হচ্ছে এফ এফ বি কজ হচ্ছে কত, 30, আর হচ্ছে +3 cos 30। তো এটা যদি আমরা সলভ করি তখন হচ্ছে এফ বিসি ভ্যালুটা কত আসবে, 3.46 কিলোনিউটন চলে আসবে। তো এইটার ভ্যালুটা কিন্তু আমরা জানি যে 1.73, এটা এখান থেকে আমরা পেয়েছি। আর এটা তো 3 কিলোনিউটন আগেই পেয়েছি আমরা, এই ইনক্লাইন্ড অবস্থায় এটা 3 কিলোনিউটন। আর এখান থেকে আমরা এফবিসি পেয়ে যাচ্ছি। তো এখন আমরা কিন্তু প্রত্যেকটা মেম্বারের মান কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা চার্টে দেখাবো যে আমাদের এ বি মেম্বারে হচ্ছে আমাদের ফোর্সের ভ্যালুটা 6.928, তারপরে এজি মেম্বারে 8, জি এফ মেম্বারে হচ্ছে 5, জিবি মেম্বারে 3, বিএফ মেম্বারে হচ্ছে 1.73, সিএফ মেম্বারে হচ্ছে 1.73, সিই মেম্বারে 3, আর হচ্ছে আমাদের ইএফ মেম্বারে হচ্ছে 5, আর ডিই মেম্বারে 8, আর সিডি মেম্বারে হচ্ছে 6.928। এটা কোন জোনে আছে, টেনশন কম্প্রেশন, কম্প্রেশন কম্প্রেশন টেনশন, টেনশন কম্প্রেশন, কম্প্রেশন কম্প্রেশন টেনশন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা নেক্সটে আরো প্রবলেম সলভ করব। তো সেটা দেখার জন্য সকলকে অনুরোধ রইল। থ্যাংক ইউ এভরিওয়ান।